আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আসছি। আপনারা আসলে ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যেমন হইলো গিয়া দেখেন, এখানে এটা মশলা খাইছে আপনার প্রায় আট আট ইঞ্চি মতন। একটা ভালো না, দেখেন 8 ইঞ্চি মতো মশলা খাইছে। এখান থেকে এটা 8 ইঞ্চি উঁচা আছে আর কি। তারপরও আমরা যখন আপনার 45টা কক বসানি ওই সিস্টেমে আমরা রাখছি যে আমার জানি 40 কিংবা 41 মতন থাকে। দেখেন এটা আমরা এখানে আছে পুরো 41 আছে, বুঝছেন? এই যে ফ্লোর থেকে এই যে এখানে পুরোটা 41 আছে। কিন্তু এটা আপনার যে সিলিং যে আছে এইটার থেকে এই সিলিংয়ের হাইট এখন আছে গিয়ে আপনার 6 ফিট 9 ইঞ্চি। আমরা যখন সিলিং আগে করছি তখন সিলিংটারে আমরা আগেই বলে রাখছি যে এটা গিয়ে নিচে কোনো বাথরুম নেই। নিচে কোনো বাথরুম নয়, নিচে হয়েছে গিয়ে আপনার গিয়ে রুম আছে। এখানে আমরা হাইকমেট বসাবো। হাইকমেট বসালে আপনার 5 আছে 4 ইঞ্চি, আরও মশলা ধরেন আরও 1.5 ইঞ্চি, কমসে কম তো 1 ইঞ্চি উঠবে। 1 ইঞ্চি উঠছে, ওটার পরে এটা আর আমরা দিচ্ছিলাম বলে 7 ফুট 8 ইঞ্চি, এই 7 ইঞ্চি। এই যে আপনার সিলিং। আপনারা সবসময় যখন একটা কাজ করবেন আগে পরিকল্পনা করতে হবে। যেমন আমরা এটা আগে পরিকল্পনা করায় এটা আমরা ওখানে 41 আছে, ঠিক আছে। আমরা যদি দেখা গেছে যে নিচের যে এই আমরা সবসময় যেভাবে বাথরুমগুলো আপনার ফিটিং করি, যেমন লং টপ দিয়ে কিংবা আপনার নিচে বাথরুম আছে ওই হিসাবে যদি করি আমরা, তখন তো এইটা এখানে লেমে দিত, আরও আপনার লেগে 8 ইঞ্চি নিচে লেমে দিত, কিংবা 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি যত নিচে নামতো 41 থাকতো না। এখন এটা আপনার 41 আছে। এই যে সেম আরেকটা আছে আমাদের বাথরুম, এই যে ওইটা দেখা গেছে আসে যে এই বাথরুমের কাজ চলমান, কাজ চলতেছে, এখন আপনার কমপ্লিট হয়নি। তারপরে এটা আমার 2 দিন হয়েছে লাগাইছে। এই যে দেখেন আপনারা, আমি দেখাই একটা জিনিস, দেখলে বুঝতে পারবেন। বুঝছেন, এটার হাইট হচ্ছে কি আপনার এখন এই যে এইটার হাইট হচ্ছে আপনার এটা ফ্লোর থেকে এখানে আপনার 6 ইঞ্চি উঁচা আছে। 6 ইঞ্চি থাকার পরেও আমরা দেখেন ফ্লোর থেকে আমরা এটা পুরো 41.5 আছে, বুঝছেন? ওই যে মিডিল 41.5 আছে। কারণ আমরা এটা কিভাবে করছি যে 41.5 আপনার বরাবর 40 আছে, কিভাবে ভোগ করছি এইটা আগে পরিকল্পনা করছি যে এটা এতটুকু হাইট উঠবে, এতটুকুর ভিতরে এটা হবে, ঠিক আছে। এইটাও আপনার হাই কমেট, ঠিক আছে। নিচে কোনো আপনার এই যে বাথরুম নাই, এটার নিচে হয়েছে কি আপনার কিচেনে তো আর আপনার এটা ময়লা পানি দিতে পারবেন না। এই যে এখানে থাকবে বেসিং, এই বাথরুমটা একটু ছোট। এই যে আরেকটা বাথরুম, এটা দেখেন, এটা কি আপনার ওই যে এখানে যারা কাজ করতেছে রাজমিস্ত্রি কিংবা আপনার এই যে টাইস মিস্ত্রি, এরা থাকার জন্য আপনারা এই যে আমরা এখানে একটা কমেন্ট লাগাই দিয়েছি, আপাতত চলতেছে। দেখেন এইটারও সেম অবস্থা, এটার নিচে আবার বাথরুম আছে, বাথরুম থাকা অবস্থায় আপনারা দেখাই। এই দেখেন এইটা আপনার আছে 41 আছে, মিডিল 41 আছে, ঠিক আছে। এই যে মিডিল 41 আছে এটা। আর এইটা এখান থেকে আপনার ট্যাপের আছে গিয়া আপনার হইল গিয়া 30 ইঞ্চি, বরাবর 30 আছে, 100টা কম আর কি, 100টা কম 30 আছে। এই যে এটা 100টা 200টা এগুলো কোনো সমস্যা নেই। এই দেখেন এটার মেইন হইল গিয়ে আপনার বাথরুমের ভিতরে আপনার হইল গিয়ে এই শাওয়ারগুলো যদি আপনারা পারফেক্টভাবে বসাইতে পারেন, ইনশাল্লাহ সারা বাথরুমের কাজই সুন্দর হবে। কারণ এগুলো ওপেন থাকে, এই জন্য এগুলো দেখতে সুন্দর লাগে। আপনারা যদি দেখতে সুন্দর না হয়, কাজ করে কোনো সৌন্দর্য পাবেন না, মজা পাবেন না। এই যে এইটা আমরা দিছি আপাতত তারা আপনার হইল গিয়া রাজমিস্ত্রি কিংবা টাইস মিস্ত্রি ইউজ করার জন্য আমরা এটা কমপ্লিট করে দিছি। তারা এখনো ফুটি মারে নাই, আমরা এখানে পানি ছেড়ে দিছি ওকে করে। এই যে
মানে তারা ইউজ করার জন্য আমরা দিছি। আলহামদুলিল্লাহ তারা ইউজ করতেছে, প্রবলেম নাই। এই চলেন আরেকটা আছে বাথরুম, ওটাও দেখেন। এই যে আরেকটা এই যে এটারও কাজ শেষ মোটামুটি। আমাদের কাজ ধরেন 2-1 দিনের ভিতরে আমরা কাজ শুরু করে দিব। তারা ফুটিং মারার পরে, টাইলস মিস্ত্রি ফুটিং মারার পরে আমরা কাজ শুরু করে দিব। এই যে দেখেন এইটা আছে 41.5, ঠিক আছে, 41.5 আছে এটা 41.5 আছে। আর আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা যখন কনফিলিস্ট কক বসাবেন, এগুলো যখন বসাবেন তখন অবশ্যই লেভেল ধরতে হবে। আপনারা যদি এগুলো লেভেল ধরে না করেন তাহলে আপনার কাজ করে সৌন্দর্য নেই, কাজে কোনো সুন্দর পাবে না। যেমন দেখুন আমরা এখানে বসাইছি, দেখেন 1 লেভেল আছে, ঠিক আছে, আমরা স্পিড লেভেল ধরছি, লেভেল ধরে তারপর এটা বসাইছি, এই জন্য এটা দেখতে সুন্দর লাগতেছে। আপনারা মোবাইলেও দেখতেছেন সোজা আছে, সুন্দর লাগতেছে। যদি দেখা গেছে যে এটা যদি 200তে নিয়েছিলাম তো কেউ এটা 200তে উপরে উঠতো, তাহলে আপনার ভিডিওর মাঝে বোঝা গেল না যে এটা মানে ফিটিং হয়েছে না, সুন্দর হয়েছে না, ঠিক আছে। আপনারা সবসময় লক্ষ্য করবেন যে ফিটিংগুলো জানি আপনারা যেগুলো লাগাবেন, আপনার পানির ট্যাপ লাগাবেন, অ্যাঙ্গেল স্টক কক লাগাবেন, এগুলো জানি একুরেট সুযোগ হবে। থাকলে কী হবে, জিনিসটা দেখতে সুন্দর হবে, কাজের একটা ফিনিশিং আসবে। যদি এগুলো সুন্দর না হয় বসাইবার সময়, তখন এগুলো আপনার কাজের কোনো ফিনিশিংই পাবেন না। চলেন আমরা আরেকটা দেখাই, আপনাকে কিচেন দেখাই। একটা কিচেন কমপ্লিট হয়েছে, মানে আমরা সিঙ্ক বসাইছি, পুরো কমপ্লিট হয় নাই, ওইটা দেখাই আপনাদেরকে। চলেন, এই যে এটা তো আপনারা আগে একবার ভিডিও দেখাইছিলাম। এই যে এখানে আবার ওই যে টাইলস লাগানো হইতেছে, বাইঙ্গা প্লাস্টার বাইঙ্গা, জন্য এখানে একটু ময়লা পড়ছে, তা অবশ্যই সমস্যা নেই। এখানে তারা মানে কোনো কিছু দিয়ে রাখতেছে, কার্টুন দিয়ে পরে কাজ করতেছে, নয়তো এটা গ্যাস আপনার লেগে ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকবে। এই যে আমরা এটা বসাইছি, এটা আপনার সবসময় লেবেল করে বসাইতে হবে। আপনারা যদি বলেন যে এটা আপনার এটা সিং এটা একটু সুলুপ দিতে হবে, না, এটার মাঝে কোনো সুলুপ হবে না, এটা শুধু একুরেট লেভেল থাকতে হবে। আপনার সিং এটা যদি একুরেট লেভেল না থাকে তাহলে আপনার এটা বসাইলে সুন্দর লাগবে না, এটা পুরো লেভেল থাকতে হবে, এটা মাঝে কোনো সুলুপ হবে না। এটা সবসময় খেয়াল রাখবেন। যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের সিনিয়রও আছেন, যারা দেখতেছেন এটা আপনার পরামর্শ দিবেন যে এটা আমার কথা কি ঠিক আছে কিনা। আর যারা নতুন দেখতেছেন তারা আমি যেভাবে বলছি এভাবে করবেন, ইনশাল্লাহ দেখবেন যে জিনিসটা সুন্দর লাগবে। এটা সবসময় আপনার লিগে একুরেট লেভেল, স্পিড লেভেল দিয়ে লেভেল করে উপরে বসাবেন। চলেন আরও দেখায় যে উপরের ছাদের কাজ আমরা মানে কিছুটা করছি আর কিছু বাকি আছে। এখানে আপনার সেপারেট থাকবে। এই যে এখন বর্তমানে এখানে আপনার লেগিয়া এই একটা ট্যাঙ্কি আছে, এখানে যে আপনার লেগিয়া 4টা ইউনিট আছে। এখানে এই 4টা ইউনিটের জন্য 4টা ট্যাঙ্কি বসবে। এই যে এখানে একটা বসবে, এখানে একটা বসবে, আর ওই পাশে একটা বসবে। হইলে আপনার কি এই যে আমাদের এই 1.5 ইঞ্চি যেই পাইপগুলো আছে এগুলো আমরা 4টা কানেকশন দিব, ঠিক আছে। এই যে নিচতলার জন্য আমরা আপাতত নিচতলাতে বারাটি চলে আসছে। আপনারা আগে একটা ভিডিও দেখাইছিলাম আমরা, যে মোটর বসাইছি আমরা, এখানে একটা মোটর বসাইছি এই যে নিচতলা বারাটির জন্য, ঠিক আছে। নিচতলা বারাটির জন্য আমরা একটা বসাইছি। এখানে আপনার লেগা 4টা ইউনিট আছে, 4টা বারাটি আসবে, আইলে আপনার 4টা মোটর হবে, তখন আপনাদের 4টা হানি লাইন হবে। এই যেমন এটাই লেগে আপনার একবার নিচতলা ডাউন ফ্লোরে, এই যে এটা 2তলার, এই যে এখানে আছে 3তলার, ঠিক আছে। এখানে আপনার লগিয়া এই 4তলার কোনো আপনার টয়লেট নাই, এখানে জন্য 4তলার কোনো নাই। চলে আসেন, এই যে এখানে একটা আছে আপনার লেগে 4তলার, এটা লেগে নিচতলার, আর এখানে লেগে 4তলার। এই যে এইটা ফিটিংসের ভিডিও আপনারা আগে একবার দিছিলাম, এটা 4তলার। এখানে আপনার এই যে 1.5 ইঞ্চি লাইন এখানে 4টা আসবে, এরকম 4টা লাইন এদিকে হবে, মানে এইটা সহ 4টা, আরও 3টা লাইন হবে। তখন আলাদা আলাদা সেপারেট, ট্যাঙ্কি আলাদা থাকবে, পানি আলাদা। চলেন আরও দেখাই। এই যে দেখতেছেন এইটাই লোক আপনার 4তলার জন্য, এই যে এদিকে সব 4তলার জন্য, এই যে 4তলা, এই যে নিচতলা 4তলা, এই যে নিচতলা বারাটি আসছে, কাপড় উপর ছাদের ওই দিচ্ছে। ওই যে ওই পাশে একটা বসবে ট্যাঙ্কি, 2টা, আরও 2টা, আর এখানে একটা আমরা বসাবো।
এখানে বসাইলে আপনার লেগে যে 3তলা 4তলার এটা এখানে বসবে, এখানে বসলে কি সুবিধা হবে। এই যে আমার বাসার সামনে আপনার এটা এই আপনার এটা ইয়ে হচ্ছে হাসপাতাল হচ্ছে আমার বাসার সামনে, বিশাল বড় হাসপাতাল হচ্ছে। এটা হবে মেডিকেল কলেজ, এটা হবে মেডিকেল কলেজ। আপনার কত প্রায় মনে হয় 1200 না 1300 সিট হবে, 1200-1300 সিটের দারুণ ক্ষমতা এটার মানে থাকবে। এই যে আরেকটা হচ্ছে আমার সামনে, এই যে এটা কাজ ইনশাল্লাহ পরবর্তীতে পাইতে পারি, কথা বলা হয়েছে মালিকের সাথে। এটা হবে আপনার এটা গিয়া 5তলা। আপনাদেরকে আবার আমরা নিচে নিয়ে আসলাম। এই যে একজনে কমেন্টস করলো যে ভাই এই যে 4 ইঞ্চি পাইপ বসাইছেন বাথরুমের ভিতরে, এইটা কয় ইঞ্চি দিয়েছেন আপনারা? আসলেও ভাই একটা লোক স্যানিটারি মিস্ত্রি, হয়তো উনি আমাদের জানার জন্য, হয়তো উনি জানেন না কিবা জানিও আমার কাছে বলছে যে ভাই কতটুকু বসাইছেন। আমার দায়িত্ব লেগে ওনারে বুঝাই দেওয়া যে কি কতটুকু বসাইছি। এই দেখেন আমার স্টিলটা পুরাতন হয়ে গেছে। দেখেন এইটাই লেগে মিডিল আমরা দিছি কি আপনার লেগে 10.5 আছে, দেখতেছেন কিনা জানি না। এই যে 10.5 আছে এখন মিডিল। এইটা আমরা সবসময় দিছি যে এখান থেকে এই যে যখন আপনার গাঁথনি হয় না, ইট আছে, ইট থেকে আমরা এখানে এইটা পর্যন্ত দিছি 10 ইঞ্চি মিডিল, আগে 12 ইঞ্চি। আমরা এখান থেকে এটা দিছি 10 ইঞ্চি। কারণ হচ্ছে কি আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনারা ওই লোক গিয়া যখন আপনারা কমেটে বেশরুম আছে, কোনোটা আছে বাথরুমে আপনার কমেট দেখা যাচ্ছে 12 ইঞ্চি দেওয়া লাগে, কোনোটা 10 ইঞ্চি, কোনোটা আপনার 14 ইঞ্চিও দেওয়া লাগে। তখন আপনারা যখন এইটা বসাবেন, আগে মালিকের সাথে কথা বলে নেবেন যে ভাই আপনারা কোন কমেট বসাবেন। আপনারা কমেটের উপরে ডিপেন্ড করে এটা বসাবেন। মানে সচরাচর আপনার এলাকা সবচেয়ে বেশি লেগে আপনার 10 ইঞ্চি দেওয়াল থেকে এই কর্নার দিবে 10 ইঞ্চি। আপনার মিডিল করার গেলে দেখা গেছে অনেকজনের মিডিলে আধা ইঞ্চি বেশ কম হয়। আপনার সবসময় এখান থেকে ধরবেন, এখান থেকে দেওয়ালের ইট থেকে এখানে 10 ইঞ্চি দেবেন, তাহলে আপনার 12 ইঞ্চি হয়ে যাবে। যদি 12 ইঞ্চি হয় পিছনে আপনার গ্যাপ থাকবে না। যেমন আপনার এখানে একটা কমেটের আপনার ফ্লাশ লাগাবেন, ফ্লাশটা আপনার লেগে এই দেওয়ালের সাথে ফিক্সড হয়ে থাকবে, দেওয়ালের সাথে ফিক্সড হয়ে থাকবে। তখন জিনিসটা দেখতে কী হবে, সুন্দর লাগবে, এটা লড়বে না। ঠিক আছে, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস হলো কি আপনারা এই পাইপটা যেটা আছে, এটা আমরা কিছু একটু বলেছি, আমরা এটা দেওয়াল থেকে আরও আপনার লেগে 6 ইঞ্চি দূরে দিতে আসলাম। এটা যেভাবে দিছি, এই যে সাইড দিছি, এটা এইভাবে দিতে আসলাম। কিন্তু আমরা যে ছিদ্রটা আগে করা, এই জন্য আমরা এখানে 2 ইঞ্চি মতন রাখছি। এখান থেকে সবসময় দেওয়াল থেকে এটা আপনার 6 ইঞ্চি রাখবেন, এখান থেকে 6 ইঞ্চি রাখবেন। তখন মশলায় আপনাকে 1.5-2 ইঞ্চি যাবে, এদিকে 1.5-2 ইঞ্চি থাকে, তখন এদিকে 6 ইঞ্চি থাকে, এদিকে 6 ইঞ্চি থাকে, দেখতে সুন্দর লাগবে। যখন আপনার টাইস মিস্ত্রি এটার একটু ডিজাইন করে দিবে, এইভাবে চারকোনা করে একটু ডিজাইন করে দিবে, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আপনার সব জিনিস হয়েছে কি আপনার কিছু সুন্দর দরকার, কিছু মজবুতের দরকার। যখন আপনি এদিক দিকে এটারে একটা আমরা এদিকে আনতাম, তাহলে আপনার জিনিসটা দেখতে সুন্দর লাগলো, না মিডিলও হইল না, আপনার এটা রাউন্ড কেটে দিলে খুব সুন্দর হইতো। আর কিছু আপনারা যদি জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, দিলে আমি উপকৃত হব। আমি নিজে কিছু শিখলাম, আপনারা কিছু শিখাইলাম। মূল কথা হলো কি আমি নিজে শিকার আরও অনেক কিছু বাকি আছে। ঠিক আছে, আমি শিকার আরও অনেক কিছু বাকি আছে। চলেন আরও আপনারা আরও কাজ আছে, এগুলো আপনারা আস্তে আস্তে পরবর্তীতে আপনারা দেখাবো ইনশাল্লাহ। এই যে এইটাই লেগে আরেকটা কিচেন, এটার মাঝে আমরা এখানে আপনার বোল কিচেন বসাবো। আমরা বোল কিচেন বলে আপনার আমরা এখানে বোল সিং বসাবো, এখানে এই যে এখানে সিং বসাবো। আর এই সমস্যা হলো কি আপনার এই বিল্ডিংয়ের এই তালাতে নিচতলায় কোনো বাথরুম নেই, নিচতলায় বাথরুম আছে কিন্তু অন্য জায়গায়। এই জন্য আমরা সবগুলা পাইপ এরকম দিতে বাধ্য হয়েছি, কারণ ছাদ ছিদ্র করে দিলে রুমের ভিতরে পড়তেছে। দেখছেন, ছাদ ছিদ্র করলে আসলে জিনিসটা সুন্দর হবে না, এই জন্য আমরা এভাবে দেওয়া। আর এটাই লোক আপনার লেগে সবগুলো আমরা সিপিভিসি পাইপ দিয়ে করছি। চলেন আপনাদেরকে আরেকটা দেখাই, পিপিআর দিয়ে আমরা কাজ করছি।
পিপিআরের কাজটা দেখাই, কিন্তু পিপিআরের কাজ করাতে গেলে এখানে দেখাতে গেলে আপনার একটু অন্ধকার লাগবে। তারপরে চলেন আপনাদেরকে দেখাই। চলেন, এখানে হচ্ছে অন্ধকার, আমরা একটা লাইটের ব্যবস্থা করি, আগে দেখে হয়নি। তারপর আপনাকে আবার নিয়ে আসতেছি, এটা পিপিআর দিয়ে করা। চলেন, এই যে পিপিআরের কাজ আপনারা দেখাইতাম বলছিলাম। এই পিপিআরের কাজ আমরা করছিলাম প্রায় 2018 সালে করছিলাম এই কাজগুলা। এখন 2025 সাল, এখনও যেভাবে করছিলাম আমরা সেভাবেই আছে। এখনও মালিকের কাজ করাই নাই। এটা 2018 সালে তখন গিয়ে আপনার এই যে এরকম সিস্টেমে চলতো। তখন 3টা কনসিল স্টকে চলতো, এখন 3টা না, এখন 2টা চলে। তখন আমরা এই যে পিপিআর দিয়ে করছিলাম। তখন পিপিআরে আপনার যেমন তেমন চলছিল, তখন পিপিআরটা করছিল। এখন তো পিপিআরের চলে মানে মোটামুটি উঠে গেছে। এখন আপনার সিপিবিসি আছে, সিপিবিসি আমরা এখন করতেছি সিপিবিসি দিয়া। সিপিবিসি দিয়ে আমি আসলে মানে আমার কিছু আপনার ধারণা দেই। আমি সিপিবিসি দিয়ে আর লেগে পিপিআর দিয়ে 2012-13 সালেও আমি বিদেশ কাজ করছি। তখন আমাদের দেশে এগুলো আসে নাই। যখন আমি কাজ করছি 2012-13 সালে, তখন আমাদের দেশে এগুলো আসে নাই। এগুলো আসছে পরবর্তীতে আসছে। এই যে আপনারা কাজ করতেছি দেখতেছেন, এগুলো আসছে পরবর্তীতে আসছে। আমি আপনার লোকে 2000 গেছিলাম, আমার লোকে 7 না 8 গেছিলাম আমি। তখন গিয়ে কাজ করছিলাম এখানে। আমি 7-8 বছর ছিলাম। তখন আমরা পিপিআর দিয়া আর সিপিবিসি দিয়া কাজ করছি। এখানে জিআই কম, ঠিক আছে, জিআই কম, সিপিবিসি পিপিআর এগুলা বেশি। এই যে দেখেন, আমরা পিপিআর দিয়ে কাজ করছিলাম আমি বিদেশ থেকে আসার পরে। এই যে দেখেন, এই অনেক দিন ফলাইল এইটার কাজ এখনো শুরু হবে ইনশাল্লাহ। এই যে শুরু হবে, গরম ঠান্ডা করা আছে। চলো আপনাদেরকে আরেকটা বাথরুম দেখাই। এই যে আরেকটা বাথরুম, এখানে ওই যে আমরা কাজ করার পরে আর কেউ ঢুকে নাই। দেখেন যেভাবে কাজ করছিলাম এইভাবেই আছে। এটা আপনাদেরকে দেখাইতেছে। এই যে এইটা কিন্তু পিপিআর দিয়ে করা, ঠিক আছে, এগুলো পিপিআর দিয়ে করা। এই দেখেন গরম ঠান্ডার লাইন, এগুলো পিপিআর দিয়ে করা। আপনাদেরকে এটা দেখানোর কারণ হচ্ছে আমরা অনেক আগে কাজ করছি, মানে কাজটা কমপ্লিট হয় নাই। আমরা আবার করার জন্য আসছি অনেক দিন পরে। আপনার 2018 সালে হইলে আপনার প্রায় আপনার 8 বছরের কাছাকাছি, 2026 চলে আসতেছে। পুরো 8 বছরের কাছাকাছি, মানে 7 বছর শেষই। আসলে আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি, এই জন্য আমার ফেস দেখাইতে পারতেছি না। আজকের মতন এই যে এখানে শেষ করলাম। আসলে আপনারা আমি এটা ইউটিউবে আপলোড করবো, আপনারা তো ইউটিউবেই দেখবেন ইনশাল্লাহ। আপনি আপনারা সাবস্ক্রাইব করবেন।